বলে এক দৌড় লাগালো। তামজিদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। ছেলেটা দিন দিন বড় হচ্ছে নাকি বাচ্চা হচ্ছে বুঝতে পারে না। হাসপাতালের বেডে বিয়ে হচ্ছে এই প্রথম দেখছে তারিন। শুধু দেখছে না, শুনছেও এই প্রথম। নেওয়াজকে অবশ্য তামজিদ একবার বলেছিল নেওয়াজের বাসা বিয়ের অনুষ্ঠান করার জন্য, অথবা কাজে অফিসে নিয়ে গিয়ে, কিন্তু নেওয়াজ রাজি হয়নি। নিহার বিপি লো হয়ে আছে, শরীরও বেশ দুর্বল। ডাক্তার জানিয়েছে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে স্ট্রোকের ঝুঁকি আছে। তাই নেওয়াজ কোনো রকম রিস্ক নিতে চায় না। এখানেই বিয়ে হবে। তারপর নিহার শরীর যতদিন সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন হসপিটালেই থাকবে। তাই আর কেউ জোর করেনি। নেহা লাল রঙের একটা থ্রি পিস পরেছে, ওড়না দিয়ে ঘোমটা দিয়ে আছে, আর নেওয়াজ লাল রঙের পাঞ্জাবি পরেছে। কাজের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তামজিদ আর তারিন ম্যাচিং করে সাদা রঙের শাড়ি পাঞ্জাবি পরেছে। নিহার ঠোঁট জুড়ে রয়েছে বিশাল হাসি। নিহার বাবা মাকেও নেওয়াজ জানিয়েছে। যতই হোক নিহার বাবা মাকে ছাড়া তো আর বিয়ে হবে না। নিহার বাবা মা প্রস্তাবে রাজি হয়েছে, অনেক আগে এসে পড়েছে এখানে। নিহার ভাই আফসানের সাথেও নেওয়াজ কথা বলেছে, সেও মত দিয়েছে। সব মিলিয়ে নিহা বেশ খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। তারিন নিহার পাশে বসে ফিসফিসিয়ে করে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন নিহু? তোর বিয়ের সময় তোর অনুভূতি কেমন ছিল? তারিন তামজিদের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বুইড়া ব্যাটারে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, তবুও করতে হইল। তামজিদ কথাটা শুনে ফেলল। দেরি না করে তারিনের দিকে বেশ ঝুঁকে ফিসফিস করে উত্তর দিল, দেখো তোমার কি সোনায় সোহাগা কপাল, বুইড়া ব্যাটারে বিয়ে করতে চাওনি বলেই আজ তার বাচ্চার মা হতে যাচ্ছ। ভাবো এবার, বুড়াকালে এত জোর, তাহলে জোয়ান হলে কি হতো, সামলাতে পারতে যান। তারিন ঢোক গিলতে চেয়ে তালুতে উঠে গেল। কাশতে কাশতে তামজিদকে বকা শুরু করলো। নিহা বেচারি মুখ চেপে বহু কষ্টে জোরে হাসিটাকে কন্ট্রোল করছে। অন্য সময় হলে হাসতে হাসতে গড়াগড়ি খেত, শুধু নেওয়াজের ভয়ে এতক্ষণ চুপচাপ হাসছে। তামজিদ বাঁকা হাসল, পুনরায় চোখে মুখে দুষ্টুমির ছল এনে বলল, জান, আদর লাগবে? আদর খেলে কাশি কমে যাবে, আসো একটু আদর করে দেই। মা। চরম অসভ্য লোক। বলেই তারিন তামজিদকে দুই হাতে ঠেলে দূরে সরালো। নিহা হাসতে হাসতে একবার নেওয়াজের গায়ের উপর পড়ছে তো একবার তারিনের গায়ের উপর পড়ছে। তারিন এবার রাগে নিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখ গোমড়া করে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। তামজিদ গিয়ে পাশে দাঁড়ালো, কাঁধ দিয়ে তারিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, আদর খাবা পাখি? তারিন আগুন চোখে তাকালো। তামজিদ তা দেখে দাঁতে দাঁত কেলিয়ে হেসে বলল, এভাবে তাকিও না পাখি, হার্টে ব্যথা শুরু হয়ে যাবে। তামজিদের দাঁত কেলানো দেখে তারিন আর নিজেকে সামলে রাখতে পারল না, হেসে দিল। সাথে তামজিদও হেসে এক হাতে তারিনকে সামান্য জড়িয়ে ধরে দাঁড়ালো। কাজের সাথে সব বোঝাপড়া হতেই বিয়ে শুরু হলো। নিহার বাবা মাও উপস্থিত আছে। বিয়ে শেষ হতেই নিহার বাবা নিহাকে নেওয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমি তো আমার মায়ের যত্ন করতে পারিনি, ওকে ভালোবাসা দিতে পারিনি। তুমি আমার মেয়েটাকে সামনে রেখো, যত্নে রেখো। নেওয়াজ শান্ত বাক্যেই বলল, আপনারা ওকে জন্ম দিচ্ছেন, এই জন্য হলেও আমি আপনাদের যথাযথ সম্মান করব। কিন্তু ওর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না আঙ্কেল। আর রইল নিহার কথা, ও আমার ব্যক্তিগত গোলাপ ফুল। গোলাপ যেমন গাছে খুব যত্নে থাকে, আবার যখন সেটা কেউ ছিঁড়ে ফেলতে আসে তখন কাটার ভয়ে খুব যত্ন করে সাবধানে ছিঁড়ে। ও আমার কাছে ঠিক ততটুকুই যত্ন থাকবে, যতটুকু যত্নে থাকলে একটা মেয়ের 1000 বছর বেঁচে থাকার স্বাদ জন্মায়। নিহা প্রশান্তের চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে। নিহা উপলব্ধি করলো উপরওয়ালা কাউকে ঠকান না। কোনো না কোনো দিক দিয়ে মানুষ সম্পূর্ণটাই পায়, শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের জন্য। তামজিদ এবার তারিনকে ফিসফিস করে বলল, শোনো পাখি, কি শুনবো? তোমার বাবাও তো আমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? তারিন কথাটার মানে বুঝল না, প্রশ্নোত্তর চোখে তাকিয়ে বলল, এই প্রশ্ন কেন? তামজিদ নাছর বান্দার মতো বলল, আরে বলো না,
বলেছিল কি না? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অতঃপর তামজিদ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলেনি যে বাবা আমার মেয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখে থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করার জন্য মুখ খুললেও বন্ধ করে ফেলল। চোখ দুটো বড় বড় করে ফেলল, চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রত্যুত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল, কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে। কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিদ বেশ বুঝতে পারছে এ আগুন নেভানো এত সহজ না। বিয়ে শেষ হতেই যে যার মতো বাসায় চলে গেল। তামজিদ যাওয়ার আগে নেওয়াজের কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে, এখন কি বাসরটাও এখানে করার ইচ্ছে নাকি নেওয়াজ বাবু? নেওয়াজও ফিসফিসিয়ে বলল, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দিব। নেওয়াজ হেসে উঠল, বলল, তোমরা না গেলে শুরু করব কিভাবে বলো? তাই তুমি গিয়ে নিজের বউ সামলাও, আমি আমার বউকে সামলে নেব। তামজিদ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠেই দেখলো তারিন পেছনের সিটে বসেছে। দেখেই তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না। তা দেখে তামজিদ বেশ হেসে নরম সুরে বলল, ও পাখি, পাখি রে, পাখি পাখি শুনো, একটু শুনো বলি। তারিন চুপ। তামজিদ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো পাখি, আর রাগ করে থেকো না। বাবা মাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ রইল। তামজিদ এবার মুচকি হাসলো। অতঃপর নিচে গিয়েও তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, কোলে উঠতে চাও মুখে বললেই হতো, এভাবে গাল ফুলিয়ে ঢং করার দরকার ছিল না পাখি। তারিন ভয় পেয়ে তামজিদের কলার শক্ত করে ধরে আছে। চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি নামান আমাকে, যদি পড়ে যাই কি হবে ভাবতে পারছেন? তামজিদ আরো শক্ত করে তারিনকে ধরে বলে উঠল, আমি থাকতে আমার পাখি আর পাখির বাচ্চার কিছু হতে দিব না, আমার প্রতি এই বিশ্বাস নেই? তারিন তামজিদের গলা জড়িয়ে ধরে বলল, নিজের প্রতি বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিদ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমু খেয়ে বলল, এই ছোট্ট পাখিটা কয়দিন পর মা হয়ে যাবে কল্পনা করতে পারি না আমি। একটা ছোট্ট প্রাণের জন্ম দিবে, সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে, হাঁটি হাঁটি পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ছোট ছোট আঙ্গুলে আমার হাত ছুঁয়ে দিবে। আমার বুকে দুটো প্রাণ একসাথে নিয়ে বাঁচবো আমি, শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলো তো? সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাদ মানছে না তো। তারিনের এতক্ষণের সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলল, ইনশাল্লাহ সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিদ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে গিয়ে নিজের সিটে বসলো। অতঃপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিচে পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল, তখন মনে হলো এই বুঝে ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করারও সুযোগ পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্তে চোখ খুলে রাখতে পারল না। চোখ জোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে অস্ফুট স্বরে মাস্টার মশাই বলে ডেকে উঠল। অতঃপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। তামজিদ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিদ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্যই ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল, আর তারিন টয়লেটে ব্যবহারের জন্য আগে ঢুকেছে। তামজিদ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে? তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না। ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিদ ভাবল তারিন পানির শব্দে হয়তো শুনতে পাচ্ছে না, তবুও মনের মধ্যে খচখচ করছে একটু।
তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকলো, ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না। এবারও কোনো রকম শব্দ কানে আসলো না। তামজিৎ এবার পুরো দরজাটা খুলে ফেললো। মেঝের দিকে চোখ যেতে কয়েক পা পিছিয়ে গেল। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করলো। ওয়াশরুমের সারা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। তারিনের পরনের জামাটাও রক্তে লাল হয়ে আছে। মেয়েটার কোনো হুঁশ নেই, একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এইভাবে শুয়ে আছে কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। উফ, আর পারল না এই দৃশ্যটা সহ্য করতে। গলা দিয়েও শব্দ বের হচ্ছে না, হাত পা চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছে? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? তামজিৎ তামজিৎ একবার চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। আবার চোখ মেলে তাকাতেই কেমন যেন বুকের ভেতরে প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারু বলে চিৎকার করে উঠল। কোনো রকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথে হাতটা রক্তে মেখে গেল। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। ওনারা সবাই একসাথে ড্রয়িং রুমে ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিনের যখন 6 মাস তখন থেকেই তারিনের মা এখানে এসে থাকেন। তানহাও প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কি হয়ে গেল? তারিনের মা একমাত্র মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাঁদছে। তামজিৎ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিচের গায়ের ওড়না দিয়ে তারিনের মাথা পেঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমহাদ সাহেবের উদ্দেশ্যে বললেন, বাবা, তাড়াতাড়ি গাড়ি থেকে বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিৎকে উদ্দেশ্য করে বলল, ভাই, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নয়, তাড়াতাড়ি চল ভাই। তামজিৎ কান অব্দি কথাগুলো যেতেই তামজিৎ উঠে দাঁড়ালো। তারিনকে পাঁচা কোলে তুলে ছুটে চলল গাড়ির দিকে। তামজিৎ তারিন সহ গাড়িতে উঠে বসলো। আমজাদ সাহেব, তারিনের মা। ও কাকা, তাড়াতাড়ি চালান। আর কত দূর? আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করলা? কি পাপ করছিলাম আমি? আল্লাহ, আমার পাপের শাস্তি এইভাবে দিলা? ও বাবা, কি করব আমি? কি হবে এখন? আমার বউ, আমার তারিন, আমার ছোট্ট প্রাণ। তামজিৎ কিছুক্ষণ পর পর ড্রাইভারের উদ্দেশ্যে এইভাবে তাড়া দিচ্ছে, আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভেতরে ঢুকতেই নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আঁতকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিৎ অস্ফুটের সুরে জিজ্ঞাসা করলো, ও ও বেঁচে আছে আঙ্কেল? বেঁচে আছে তবে? বলেই তিনি থেমে গেলেন। অতঃপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ও মাই গড, নার্স তাড়াতাড়ি ওটি রেডি করো, ওকে নিয়ে যাও। জুনিয়র ডাক্তার নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিৎ তারিনের হাত ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। ডাক্তার ইউসুফ তামজিৎকে খুব ভালো করেই চিনেন, কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আমজাদ সাহেব ডাক্তার ইউসুফের হাত জোড়া পেঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত স্বরে বললেন, আমার মেয়েটার যেন কিছু না হয়, দেখিস। ইউসুফ সাহেব মিনমিনে স্বরে বলল, আল্লাহকে ডাকো, তারিনের অবস্থা মোটেও ভালো না, যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো। বলেই তিনি চলে গেলেন। তামজিৎ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতেই তামজিৎ বাবাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচবো বাবা? আমি কিসের জন্য বাঁচবো? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম, আজ সেই পুতুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমি কিছু করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে, তাই না বাবা? সব দোষ আমার। আমি আমার চাঁদকে যত্নে রাখতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, ব্যর্থ পুরুষ। বলেই আবার কাঁদতে লাগলো। এর মধ্যেই তানহা এসে পৌঁছালো, সাথে রিহাব, রাফি, রামিমও এসেছে।
তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা তিনজন দৌড়ে আসলো এদিকে। তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলে উঠল, কাঁদিস না ভাই, আমাদের বোনের কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। রাফিও তালে তাল মিলিয়ে বলল, ছোটবেলা থেকে বোনের ওভাবে বড় হয়েছি,